আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন বন্ধুরা? সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকেন, দোয়া সকলের জন্য করি। একটি সুসংবাদ হলো 15ই নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে আমাদের তদবির ও রুকিয়া শিক্ষা কোর্স। যে সমস্ত বন্ধুরা ভর্তি হতে আগ্রহী ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। যেই সমস্ত লোকেরা প্রচুর পরিমাণে জাদুতে আক্রান্ত হয়েছে অথবা সে জাদুতে আক্রান্ত হবে বলে ভয় পাচ্ছে এবং শত্রুর কারণে অথবা কোনো ব্যক্তিকে সন্দিহানের কারণে সে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে যে তাকে জাদু করা হবে, এইরূপ ব্যক্তিরা এবং যেই ব্যক্তি চায় যে যাবতীয় জিন্নাত এবং মানুষের যাবতীয় জাদু থেকে সেই ব্যক্তি হেফাজত থাকবে, আজকের আলোচনাটা, আজকের আমলটি তার জন্যে। আমি মনে করি এই আমলটি প্রত্যেক লোকেরই করা দরকার। আল্লাহ তাআলা দুনিয়াবি জাদু সংক্রান্ত যত ফিতনা আছে এ থেকে এই আমলের বরকতে আল্লাহ তাআলা হেফাজত করবেন ইনশাআল্লাহ। এবং চমৎকার আর একটা বিষয় হলো, যেই সমস্ত লোকেরা সন্দিহানের মধ্যে আছে এবং এই সন্দিহানে পতিত হয়ে তার জিন্দেগির অর্থনৈতিক দিক, পারিবারিক দিক, সব দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, সে মনে করে তার পরিবারের কোনো সদস্য অথবা কোনো শত্রু বারবার তাকে জাদু করতেছে। এবং অনেক মোদাব্বির তো তাদেরকে বলেই দেয় যে আপনাদেরকে অটো জাদু করা হয়েছে, একটা কাটার পরে আর একটা এসে আক্রমণ করতেছে। এইরূপ অনেক রোগীদের ক্ষেত্রেই পাওয়া যায়। কিন্তু গভীরভাবে তাদের এই কথাগুলো শুনলে দেখা যায় যে আসলে জাদুতে যতটা না আক্রান্ত তারা হয়েছে, তা থেকে সে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আরও বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এইরূপ ব্যক্তিদের জন্যে এই আমলটি খুবই চমৎকার। আমলটি হলো কোরআনুল কারীমের সূরা আরাফের 118 নম্বর থেকে 122 নম্বর আয়াত এবং সূরা ইউনুসের 81 এবং 82 নম্বর আয়াত এবং সূরা তাহার 69 এবং 70 নম্বর আয়াত। এই কয়েকটি আয়াত আপনার প্রতিদিন ফজরের পরে এবং মাগরিবের পরে 3 বার করে পাঠ করে আপনি যদি নিজেই রোগী হন তাহলে হাতের উপর ফু দিয়ে সমস্ত শরীরে হাত বুলাই দিবেন এবং পানির উপর ফু দিয়ে এটা খাবেন। মাগরিবে ফজরে যেমন করবেন মাগরিবে হুবহু তেমনই করবেন। এইভাবে এই কাজটা আপনার আজীবনের জন্য চলমান রাখবেন। তাহলে আশা করা যায় কোনো জাদু, কোনো জাদুকরের জাদু, কোনো কুফরি মন্ত্র, কোনো ব্ল্যাক ম্যাজিক, কোনো কিছুই আপনার শরীরের উপর প্রভাব বিস্তার করতে পারবে না ইনশাআল্লাহ। এবং যদি কোনো কিছু করেও থাকে ধীরে ধীরে এগুলো সব কেটে যাবে ইনশাআল্লাহ। এবং যদি রোগী হয় আর আপনি মুদাব্বির হিসেবে করতে চান তাহলে প্রতিদিন ফজরের পরে এবং মাগরিবের পরে এগুলা পাঠ করে তার শরীরে ফু দিতে হবে এবং পানিতে ফু দিয়ে দিতে হবে যাতে সে এই পানিটা খেতে পারে। তো আমরা একটু আয়াতটা চলুন পাঠ করে দিই, যাতে যেই সমস্ত লোকেরা পড়তে পারে না এদের জন্য সহজ হয়। তো ফাওয়াকাল হাক্ক বাতালা মা কানু ইয়ামালুন ফাগুলিবু হুনালিকা ইনকালাবু সাগিরিন ওয়া উলকিয়া আস-সাহারাতু সাজিদিন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মূসা ওয়া হারুন। এটা হলো সূরা আরাফের আয়াত। সূরা ইউনূসের আয়াত হলো ফালাম্মা আলকাউ ক্বালা মূসা মা জিতুম বিহি সিহর ইন্নাল্লাহা সায়ুবতিলু ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিন ওয়া ইউহিক্কুল হাক্কা বিকালিমাতিহি ওয়ালাউ কারিহাল মুজরিমুন। আর সূরা তাহার আয়াত হলো ওয়া আলকি মা ফি ইয়ামিনিকা তালকাফ মা সনাউ ইন্নামা সনাউ কাইদু সাহির ওয়ালা ইউফলিহুস সাহিরু হাইসু আতা ফাউলকিয়া আস-সাহারাতু সুজ্জাদান ক্বালু আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা। এই যে আয়াত, এই কয়েকটি আয়াত আপনার কষ্ট করে একটু মুখস্থ করে নিতে হবে। মুখস্থ করার পরে প্রতিদিন সকাল সন্ধ্যা যেভাবে আমরা বললাম এভাবে আপনি আমলটি করতে থাকেন। আশা করা যায় জাদুর কোনো পেরেশানি আপনার জিন্দেগিতে আর আসবে না ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। তারপরেও সর্বশেষ একটি কথা মনে করে যা, আমাদের কোর্স কিন্তু 15ই নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। অতএব যেই সমস্ত বন্ধুরা এখনও কোর্স করতে আগ্রহী ভর্তি হন নাই অতি দ্রুতই ভর্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ।